দুই নম্বরে যেটা করব সেটা হলো একটু একটু করে বোঝার চেষ্টা করব। বোঝার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি একটু একটু করে যখন বুঝবো, বোঝার পরে রমাদানের পরে যখন বাহিরে বের হওয়ার সুযোগ হবে তখন দুনিয়ার সবাইকে ফতোয়া দেওয়ার দায়িত্ব আমি গ্রহণ করব। এই কাম কিন্তু করা যাবে। কোরআনুল কারীমের একটা কেউ কিছু বললো, বলার সাথে সাথে বললাম যে না, তো কোরআন হাদিসে এরকম কোনো কথা নেই, কারণ আমি তো কোরআন শরীফের একটু অনুবাদ পড়েছি। কি বলে, কি মারাত্মক কথাবার্তা বলে যে কোরআন হাদিসে এরকম কোনো কথা নাই। কোরআন হাদিসে এরকম কথা নাই না। কোরআন হাদিস আপনি কি পড়ছেন কিনা, আপনি পেয়েছেন কিনা, না পাইলে তো আর না থাকার দলিল না। কি বলেন? আমি বললাম যে রুমের ভিতরে চাবি আছে, একটা চাবি নিয়ে আসো। খুঁজে খুঁজে একজন পাইলো না, কারণ আমি রাখছি হলে একটা চিপার ভিতরে। ওই চিপার ভিতরে আমি শুধু জানি যে এই চিপার ভিতরে থাকতে পারে চাবি, অন্য কেউ জানে না। সারাক্ষণ খুঁজে টুজে ঘন্টাকে ঘন্টা চলে যাচ্ছে, এরপরেও পারে না, এরপরেও খুঁজে পাই না। অথচ আমি গেলাম যে ফুস করে হাত দিলাম, টুস করে বের করে নিয়ে চলে আসলাম। কি বলেন, ঠিক কিনা? কোরআনুল কারীম এত এত ইজি না যে আপনি অনুবাদ পড়বেন, পড়ে পড়ে বড় বড় ফতোয়া দিবেন না। কোরআনুল কারীমের হুকুমের জন্য, কোরআনুল কারীমের প্রতিটা বিধানের জন্য বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। কখনো সরাসরি আয়াত থেকে বের করা হয়েছে, কখনো ইক্তিদাউন নাস, আয়াত কি বলে, আয়াতের আগে পিছে সিয়াক সাবাক বলে ইশারাতুন নাস। হ্যাঁ, কখনো সংক্ষিপ্ত শব্দ, সেটাকে তাফসীর করতে হবে। কখনো তাফসীর বলা হয়েছে, সংক্ষিপ্ত তাওয়িল করতে হবে। বিভিন্ন রকম বিষয় আছে কোরআনুল কারীমের। আপনি শুধুমাত্র অনুবাদ পড়া একটা কাজ, এর বাহিরে আরো বহু কাজ রয়েছে। কোরআনুল কারীমের অনেক আয়াত আছে যে হাদিসের সাথে রিলেটেড, হাদিস না জানলে আপনি পারবেন না। এই জন্য শুধুমাত্র অনুবাদ পড়ে অথবা সাথে সাথে কোরআনুল কারীমের ব্যাখ্যা, হাদিস শরীফের একটা কিতাবের কিছু অংশ পড়লাম, বুখারী শরীফের কিছু অংশ পড়লাম, অথবা তিরমিজি শরীফের কিছু পড়লাম, পড়ার পরে বললাম না, তো এইরকম কোনো কোরআন হাদিসে এরকম কোনো কথা নেই। কি মারাত্মক ধরনের কথাবার্তা, কি মারাত্মক ধরনের কথাবার্তা। উম্মতের বড় 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 ব্যক্তিত্ব, বড় বড় মুহাদ্দিস, তারা কি ধরনের শব্দ ব্যবহার করে জানেন? আমাদের দিনদারদের মধ্যে এখন প্রচুর এই সমস্যা। কোরআন শরীফের একটু অনুবাদ অথবা হাদিস শরীফের একটু অনুবাদ পড়ার সাথে সাথে ফতোয়া দেয় না হাদিস শরীফের, বুখারী শরীফে নাই যেহেতু, তাহলে তো বুখারী শরীফের 3 খণ্ড আমি পড়ছি, 3 খণ্ডে তো এরকম কোনো কথা পাইলাম না। হাদিসের কিতাব কি শুধু বুখারী আর মুসলিম নাকি আরো বহু আছে? শত শত কিতাব রয়েছে, আপনার কোনোটাই পড়ার খোঁজ নেই। একটু কোনো রকম তাও আফসা আফসা দেখছেন, এরপরে আপনি বিরাট মাসালা দিচ্ছেন। আমরা কোরআনুল কারীমের হাফেজ, 30 পারা কোরআন আমাদের ভেতরে রয়েছে। এরপরে অনেক সময় অনেক আয়াতের মফহুম, অনেক আয়াতের ব্যাখ্যা করলে পরে আমাদের মাথায় ধরে না যে এটা কি কোরআন শরীফে আসে না নাই। মুখস্থ মেমোরিতে রয়েছে, আপনার বইয়ে রয়েছে তা না, মেমোরিতে রয়েছে অলরেডি। এরপরেও আমরা বলতে পারি না, চিন্তা করতে হয়। আর আপনি ফুস করে একটু নজরানা বলে দেখে দেখে একটু পড়ছেন, পড়ার পরে যদি ফতোয়া দেওয়া শুরু করেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই কাম কিন্তু করা যাবে না। তিলাওয়াত শিখবেন, একটু একটু অনুধাবন করার চেষ্টা করবেন নিজের উপকারের জন্য, পরিবারের উপকারের জন্য। ডিফিকাল্ট অথবা ক্রিটিক্যাল কোনো বিষয় আসলে পরে মুখ খোলা কত দূরের কথা, কোনো শব্দই ব্যবহার করবে না। যেটা মারুফ বিষয়, পরিচিত বিষয়, ভালো বিষয়, সর্বসাধারণ বুঝে জানে, সেই বিষয় আপনি কোরআন থেকে যখন একটা বিষয় জানবেন, একটা ঘটনা জানবেন, আখিরাতের বিষয় জানবেন, রিসালাতের বিষয় জানবেন, কত ঘটনা জানবেন, সেটা অন্যের কাছে পৌঁছে দিবেন। কোনো হুকুম আহকাম আছে, তালাক আছে, বিবাহ শাদীর বিষয় আছে, বহু রকম বিষয় আছে, সামনে আসবে আর আপনি টস করে ফতোয়া দিবেন। এই কাজ আপনার না, এই কাজ খবরদার করব না। বলছিলাম উম্মতের বড় বড় মুহাদ্দিস, বড় বড় ফকিহ, যখন তাদের সামনে একটা বিষয় বলা হয় যে এরকম কি আছে, তো তারা কি বলে, লাম আজিদহু, আমি এটা পাই নাই। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 852 হিজরিতে ইন্তিকাল করেছে। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, ইবনে মাঈন রাহিমাহুল্লাহ তাআলা, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, ফকিহ, তাদের সিস্টেম হলো ওনার উপরে লাম আকিফহু, আমি এটা জানি না, অবগত না। লা ইউরাফু, জানা যায় না, বোঝা যায় না। লাম আজিদহু, আমি এটা পাই নাই। এইভাবে বলে যে আমার দিকে নিজের
যে কমতি আছে এটা নিজের দিকে সম্পৃক্ত করে। আর আমরা বলি যে কোরআন হাদিসের কোথাও এরকম কথা নাই, কোথাও নাই। কোরআন হাদিসের কি পড়লেন আর কি বুঝলেন আর কি বলতেছেন, মাসালা দিচ্ছেন, খবরদার খবরদার, এটা বলা নিয়ম না। কোরআন এবং সুন্নাহ ফিকহ এগুলি যত বেশি পড়বেন আপনি এর তলা খুঁজে পাবেন না। যত বেশি পড়বেন তখন মনে হবে আমি কত মিসকিন, আমি তো কিছুই জানি না, আমি কিভাবে কথা বলি। যত কম জানবে তত বেশি ফতোয়াবাজি করবে। এই জন্য এটা কিন্তু মনে রাখতে হবে যে কোরআনুল কারীম যে শিখবো, অনুবাদ পড়বো, ব্যাখ্যা বুঝবো, এটা একজন আলেমের দিক নির্দেশনা নিয়ে এই বোঝার কাজটা করব। ফুট করেই একটা হাদিসের কিতাব পড়া, ফুট করেই একটা কিতাব পড়ে বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এই জন্য আলেম সাহেবের কাছে একজন বিজ্ঞ যোগ্য আলেমের সাথে পরামর্শ করে এরপরে বোঝার দায়িত্ব গ্রহণ করব। আদব টিভি ইসলামের বাণী প্রকাশে অঙ্গীকারবদ্ধ।